দীর্ঘ ১.৫ যুগ পর বগুড়ার রাজনীতিতে নতুন উত্তাপ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জেলার ২টি আসনে প্রার্থী হচ্ছেন। তাদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এতে চাঙ্গা হয়ে উঠেছে বিএনপির রাজনীতি। নেতাকর্মীদের আশা, সারা দেশের মধ্যে সর্বোচ্চ ভোটে এই দুই নেতাকে বিজয়ী করবেন তারা। বগুড়া থেকে আরিফ রেহমানের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। যে শহর একসময় বিএনপির রাজনীতির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, সময়, মামলা আর রাজনীতির টানাপোড়েনে যেখানে ছিল দীর্ঘ নীরবতা, সেই বগুড়াতেই এখন ফিরে এসেছে রাজনৈতিক স্পন্দন। প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। বগুড়া ৬ সদর আসনে তারেক রহমানের পক্ষে রোববার জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা নেতাকর্মীদের নিয়ে জেলা রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরপর জেলা নির্বাচন অফিস থেকে বগুড়া ৭, গাবতলী, শাহজাহানপুর আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জেলা বিএনপি সহ আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আমরা মনোনয়নপত্র তুললাম। বিএনপির শীর্ষ নেতৃত্ব সরাসরি নির্বাচনে অংশ নেয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে নতুন আত্মবিশ্বাস। দলীয় কার্যালয়, পাড়া মহল্লা ও রাজপথে বেড়েছে সরব উপস্থিতি। নেতাকর্মীদের প্রত্যাশা, সারা দেশের মধ্যে সর্বোচ্চ ভোটে বগুড়া থেকেই তাদের বিজয় নিশ্চিত করা হবে। আজকে আমরা আমাদের সেই প্রিয় নেতা বগুড়ার সন্তান তারেক রহমানের মনোনয়নপত্র আমরা আমাদের মাননীয় জেলা প্রশাসকের কাছ থেকে আমরা সংগ্রহ করেছি। বগুড়ার বিএনপির রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে জানালেন নির্বাচনী সমন্বয়ক। ইতিমধ্যে আমরা তার মনোনয়নপত্র গ্রহণ করেছি। আগামী সময় মতো এটা আবার আমরা সঠিক সময়ে সঠিক জায়গায় আমরা জমা দিব। নেতৃত্ব, ইতিহাস আর প্রত্যাশা সব মিলিয়ে আবারও আলোচনার কেন্দ্রে বিএনপি। এই নির্বাচন বগুড়ার রাজনৈতিক ইতিহাসে নতুন মাত্রা যোগ করবে আর রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রত্যাশা সাধারণ মানুষের। SA TV নিউজ ডেস্ক।